বন্ধুরা, ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে আমরা বলি চিকেন স্নেক, এই জায়গার ঠিক পাশেই কি চীন এবার পা রাখার সুযোগ খুঁজছে? বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় হঠাৎ করে চীন কেন হাজার হাজার কোটি টাকা ঢালতে চায়? আর ভারতেই বা কেন নিজের পকেট থেকে টাকা দিয়ে এই প্রকল্পে ঢুকতে চাইছে? আজ আমরা তিস্তার আড়ালে লুকিয়ে থাকা সেই বিপজ্জনক কৌশলটা খুলে দেখব। নমস্কার, সাথে আছি আমি সূর্য দাস। গল্পটা শুরু হয় তিস্তা নদীর জল ভাগাভাগি নিয়ে। ভারত আর বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ, দুই বন্ধু দেশ। এই নদী দুই দেশের জীবনরেখা, চাষবাস, জীবিকা, জল। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, কখনো অগ্রগতি, কখনো আবার অচল অবস্থা। ঠিক এই সময়ে মাঠে নামে তৃতীয় শক্তি চীন। বাংলাদেশ সরকার নেয় তিস্তা নদী শাসন আর পার বাঁধানোর এক বিশাল পরিকল্পনা। খরচ কয়েক হাজার কোটি টাকা। চীন সঙ্গে সঙ্গে বলে, সব টাকা আমরা দেব, প্রযুক্তি আমরা দেব, ইঞ্জিনিয়ারও আমরা পাঠাবো। এখানেই প্রশ্নটা উঠতে শুরু করে, কারণ চীন কখনোই শুধু উন্নয়নের জন্য টাকা দেয় না। চীনের প্রত্যেকটি প্রকল্পের পেছনে থাকে হিসাব, থাকে কৌশল, থাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য। তাদের আসল আগ্রহ তিস্তার জল নয়, তাদের আসল আগ্রহ ভূগোল। ভাবুন একবার, শিলিগুড়ি করিডোরের গা ঘেঁষে চীনা কর্মী, চীনা প্রযুক্তি, চীনা অবস্থান। এই অবস্থায় ভারতের নিরাপত্তা কি প্রশ্নের মুখে পড়বে না? ঠিক তখনই ভারত কড়া বার্তা দেয়। দিল্লি স্পষ্ট করে জানায়, ভারতের পেছনের উঠোনে কোনো বৈরী শক্তির অবস্থান আমরা মেনে নেব না। প্রধানমন্ত্রী মোদি আর নিরাপত্তা মহল একটা বিষয় পরিষ্কার বুঝে যায়, এটা শুধু নদী প্রকল্প নয়, এটা সীমান্ত নিরাপত্তার প্রশ্ন। তাই ভারত নিজেই এগিয়ে আসে, অর্থ সাহায্য প্রস্তাব দেয়, কারিগরি সাহায্যের আশ্বাস দেয়। কারণ ভারত জানে, প্রতিবেশী দুর্বল হলে তার প্রভাব আমাদের উপরেও পড়বে। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, উন্নত হোক, কিন্তু সেই উন্নয়নের আড়ালে কেউ যেন আমাদের সীমান্তে চোখ বসাতে না পারে। এটা দয়ার লড়াই নয়, এটা দায়িত্বের লড়াই, এটা ভারতের নিরাপত্তার লড়াই। এখন সহজ করে বোঝায়, চীন তিস্তা কেন বেছে নিল? উত্তরটা মানচিত্রে লুকিয়ে। তিস্তা নদীর কাছ দিয়ে গিয়েছে শিলিগুড়ি করিডোর। এই সরু রাস্তাটাই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে যুক্ত করে। যুদ্ধ বা সংকটের সময় এই করিডোর ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা। এখন ভাবুন, চীনের হাজার হাজার কর্মী বছরের পর বছর এই এলাকায় থাকছে। কাগজে তারা ইঞ্জিনিয়ার, বাস্তবে কি করছে এর নিশ্চয়তা কে দেবে? এটাই নিরাপত্তা ঝুঁকি। তার উপর আছে চীনের ঋণের ফাঁদ। শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দর আজ আর কার হাতে? আমরা সবাই জানি, সেটা চীনের হাতে। ভারত চায় না বাংলাদেশেও সেই পথে হাঁটুক। তাই ভারতের প্রস্তাব পরিষ্কার, আমরা পাশে থাকব, উন্নয়নে সাহায্য করব, কিন্তু সীমান্তে ঝুঁকি নয়। চীনের লক্ষ্য উন্নয়ন নয়, চীনের লক্ষ্য প্রভাব। আর ভারত স্পষ্ট, নিজের মাটি আর নিজের মিত্র কোনোটাকেই দাবার খুঁটি হতে দেবে না। শেষে আপনাদের কাছে প্রশ্ন, তিস্তা কি থাকবে ভারত বাংলাদেশ বন্ধুত্বের প্রতীক, নাকি অন্য শক্তির কৌশলের মাঠ? জাতীয় নিরাপত্তা কি কোনো প্রকল্পের চেয়ে কম গুরুত্বপূর্ণ? ভারত যে নিজে অর্থায়নে এগিয়ে এসেছে, আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত সঠিক? চীনের অবস্থান কি উত্তর পূর্ব ভারতের জন্য সত্যিই বড় ঝুঁকি? মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ সতর্কতা থেকেই নিরাপত্তা আসে। জয় হিন্দ।